হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা পিঠা রেসিপি। পিঠাটাকে আপনারা কে কোন এলাকায় কী নামে চিনেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে পিঠাটা বানাতে হয়। পিঠাটা বানানোর জন্য আমি একটা পাত্রে একটা ডিম নিচ্ছি। এরপরে আমি ডিমের সাথে অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি এর সাথে 1 চামচ পরিমাণ লবণ। আমি এখন এই তিনটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা ডিমের সাথে খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে বা গলে যাচ্ছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে আমাকে জানাবেন আপনাদের পিঠাটা কেমন হয়েছিল। আমার চিনিটা গলে গিয়েছে। এখন আমি এ পর্যায়ে এর সাথে অ্যাড করেছি আটাটা আমি দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ। এটা হাফ কাপের 3 কাপ পরিমাণ আটা দিচ্ছি, অর্থাৎ আমার সর্বমোট 1.5 কাপ পরিমাণ আটা হলো এখানে। এখন আমি ওই একই কাপে দিয়ে দিচ্ছি পানিটা আমি প্রথমত 2 কাপ পরিমাণ দিচ্ছি। এরপরে আবার কতটুকু দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। 2 কাপ পানি দিয়ে আমি আটাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ পানি। আমি আরও হাফ কাপ পরিমাণ পানি দিলাম। সর্বমোট তাহলে আমার পানি হলো 3 কাপ এবং হাফ কাপ। আমি আটাটা খুব বেশি ঘনও করিনি, খুব বেশি পাতলাও না। দেখুন আমার আঙুলে এমন লেগে থাকবে এমন পাতলা করেছি। আমি আর পিঠাটা এই 2টা ছাঁচের মাধ্যমে বানিয়ে নিব। এখন আমি একটা চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই একটু গরম হলে এর ভিতরে দিয়ে দিচ্ছি তেলটা আমি এমন পরিমাণ দেব যাতে ছাঁচটা প্রায় ডুবো ডুবো অবস্থা থাকে। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি ছাঁচটা এর ভিতরে বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। ছাঁচটা কিন্তু পিঠা বানানোর আগে অবশ্যই গরম করে নিতে হবে, তা না হলে ছাঁচের গায়ে আটার গোলাটা লাগবে না এবং পিঠাটাও হবে না। এখন আমি এই ছাঁচটা গোলার ভিতরে একটু ডুবিয়ে নিয়ে আবার তেলের ভিতরে ছেড়ে দিব, তাহলে আমার পিঠাটা তৈরি হয়ে যাবে। পিঠাটা এমন আলগা হয়ে আসলে ছাঁচটা একটু ঝাঁকি দিয়ে পিঠাটাকে ছাড়িয়ে নিতে হবে। এখন আমি পিঠাটাকে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিব। পিঠাটাকে আমি এ পর্যায়ে উল্টিয়ে দিচ্ছি। পিঠাটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। পিঠাটাকে আমি আর একটু উল্টিয়ে দিয়েছি। আমি কিন্তু এই পিঠাটা সম্পূর্ণ আপনাদেরকে ক্যামেরার সামনেই বানিয়ে দেখালাম। আমি কিন্তু ক্যামেরা একবারও বন্ধ করিনি। এরপরে আমি আবারও ছাঁচটা পিঠা যখন উঠাবো ছাঁচটা আবারও তেলের ভিতর ডুবিয়ে দিব যাতে ছাঁচটা আবারও গরম হয়। প্রত্যেকবার কিন্তু এমনটাই করতে হবে। ছাঁচটা দেখুন আমি গোলার ভিতরে সম্পূর্ণ ডুবিয়ে দেইনি, হালকা ওপর থেকে দেখা যাচ্ছে এমন করে ডুবাতে হবে, না হলে কিন্তু পিঠাটা ছেড়ে আসবে না। পিঠাটা আমি আবারও তেলের ভিতরে দিয়ে ছাঁচটাকে হালকা ঝাঁকি দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এই পিঠাটাও আমার প্রায় ভাজা হয়ে এসেছে। আমি পিঠাটাকে উল্টিয়ে দেব। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। আমার পিঠা রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।